এই চিকেন ফ্রাইটা এত ক্রিস্পি আর এত মজা হয়, ভেজে রাখা 2-3 ঘন্টা পর্যন্ত এটা ক্রিস্পি থাকে। খুবই মজা এবং মাংসের ভেতরে পুরো মশলাটা ঢুকে খুবই মজার হয়। এই চিকেন ফ্রাই বানানোর জন্য প্রথমে আমাকে একটা বাটার মিল্ক তৈরি করতে হবে। সেজন্য আমি কুসুম গরম 1.5 কাপ মিল্ক নিয়ে তার সাথে একটা লেবুর অর্ধেকের পুরোটা রস মিশিয়ে তারপর এটাকে 5 মিনিটের জন্য সাইডে রাখবো। তো এখন আমি মাংসটাকে ম্যারিনেট করব। টেস্ট মতো লবণ দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো 1/2 চা চামচ, আদা রসুনের মিক্স পেস্টটা দিয়েছি 1 টেবিল চামচ। সব কিছু খুব ভালোভাবে মাংসের পিসের সাথে মিশিয়ে নেব। এইদিকে বাটার মিল্কটা রেডি হয়ে গেছে। দুধটা যখন একটু এরকম ফেটে ফেটে যাবে তখনই বোঝা যাবে যেটা বাটার মিল্ক হয়ে গেছে। এখন আমি বাটার মিল্কের সাথে মাংসগুলো সোক করে 30 মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করে রাখবো। এরপর আমি একটা হাঁড়িতে দিয়ে এটা 20 মিনিটের জন্য রান্না করব মিডিয়াম হিটে। মাঝে মাঝে একটু নেড়ে দেব। আর এখানে কিন্তু চিকেন প্রায় 1.5 কেজির মতো ছিল। পুরো মশলা যখন মাংসের সাথে গামাখা হয়ে যাবে আর মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিব। এখন আমি এটা বেটার বানাবো। 1 কাপ ময়দার সাথে 1/2 কাপ দিয়েছি কর্নফ্লাওয়ার আর দিয়েছি টেস্ট মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে বেটার তৈরি করব। বেটারটা একটু থিক হতে হবে, অর্থাৎ ঘন টাইপের বেটার হয়ে গেলে এরপর আমি একে একে এই মাংসের পিসগুলো দিয়ে এই বেটারটাতে ভালোভাবে মেখে নিব। লক্ষ্য রাখতে হবে প্রতিটা মাংসের পিসে যেন একদম ভালোভাবে বেটারটা মিশে। এরপর আমি একদম গরম ডুবো তেলে লাল করে ভেজে নেব। খুবই মজার হয় এই চিকেন ফ্রাইটা। এখনও পর্যন্ত যারা খাননি একদম মিস করেছেন, কারণ এই চিকেন ফ্রাইটা অনেক বেশি টেস্ট হয়। ফ্রাইড রাইস, পোলাও কিংবা শুধু খাওয়ার জন্য বেস্ট একটা চিকেন ফ্রাই। এখনো পর্যন্ত যত চিকেন ফ্রাই খেয়েছেন এটা খাওয়ার পর মনে হবে এটা হচ্ছে বেস্ট একটা চিকেন ফ্রাই। আর এটার ক্রিস্পিটা তো আগেও বলেছি 2-3 ঘন্টা পর্যন্ত থাকে, অর্থাৎ বানানোর 2-3 ঘন্টা পর আরামসে খেতে পারবেন, কারণ এটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে আর খুবই মজার একটা চিকেন ফ্রাই। এই ছিল আজকের ভিডিও। বাই।